নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিক কটা নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি মোহামেডান স্পোর্টিংকে নিয়ে আলোচনা করা যায়, তো তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারা আবারও নতুন করে তাদের ইনভেস্টর গোষ্ঠীর সাথে সমস্যায় জড়িয়েছে, যার ফলে ইনভেস্টর গোষ্ঠী তারা কিন্তু নতুন করে টাকা খরচ করতে আর নারাজ যতক্ষণ না পর্যন্ত তারা তাদের ক্লাবের শেয়ারটাকে হাতে পাবে। আর প্লেয়ারদের বকেয়া অর্থ বাকি থাকার কারণে একাধিক প্লেয়ার তারা কিন্তু ক্লাব কর্মকর্তাদের কাছে নিজেদের বকেয়া অর্থর দাবিটাও করেছে। ইভেন প্লেয়াররা আইএসএল ম্যানেজমেন্টের কাছেও এই বিষয়টা জানিয়েছে, এবং আইএসএল ম্যানেজমেন্টের তরফ থেকেও মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তাদের তাদের ঝামেলাটাকে মিটিয়ে নিয়ে প্লেয়ারদের বকেয়া অর্থ প্রদান করার জন্য একটা ডেডলাইনও তারা বেঁধে দিয়েছিল। তবে আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে যেমনটা খবর, এখনও পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের ইনভেস্টর গোষ্ঠীর সাথে কোনো ঝামেলা মেটায়নি, এবং যেমনটা আপডেট বেরিয়ে এসেছে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারা এবার নতুন ইনভেস্টরের খোঁজে রয়েছে। যদি তারা নতুন ইনভেস্টর পেয়ে যায় তাহলে স্রাচি এবং বাঙ্কারিলের সাথে তারা নিজেদের সম্পর্কটাকে ছিন্ন করতে পারে। আর যদি নতুন ইনভেস্টর তারা না পায় তাহলে হয়তো আবারও স্রাচি এবং বাঙ্কারিলের সাথেই পথ চলতে পারে মোহামেডান স্পোর্টিং। তবে এবার কথা হচ্ছে, স্রাচি এবং বাঙ্কারহিল তারা যদি ততদিন পর্যন্ত ওয়েট না করে তাহলে ইনভেস্টরজনিত কারণে বেশ সমস্যায় কিন্তু পড়তে হতে পারে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্টকে। আর আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং খেলতে নামবে আগামী 24 তারিখ। সেক্ষেত্রে মাত্র 6 থেকে 7 দিন পরেই সুপার কাপ টুর্নামেন্টের ম্যাচ থাকলেও এখনও পর্যন্ত বকেয়া অর্থ না হাতে পাওয়ার জন্য মোহামেডান স্পোর্টিংয়ের সিনিয়র দলের কোনো ভারতীয় বা বিদেশি খেলোয়াড়রা তারা কিন্তু অনুশীলনের জন্য কলকাতায় উপস্থিত হয়নি। সেক্ষেত্রে সুপার কাপ টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিংয়ের রিজার্ভ দলের প্লেয়ারদেরকেই কিন্তু দেখা যেতে পারে। সেক্ষেত্রে সব মিলিয়ে বর্তমানে মোহামেডান স্পোর্টিং তারা যে বেশ সংকটে রয়েছে সেটা বলাই যায়। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব মোহামেডান স্পোর্টিং তারা যেন দ্রুত তাদের ইনভেস্টরজনিত সমস্যাটাকে মিটিয়ে নিয়ে আবারও মাঠে ফিরতে পারে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে এসছে মোহনবাগানের সুপার কাপের স্কোয়াড নিয়ে। তো তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি দলের সপ্তম বিদেশি নুনোরেসকে নিয়ে এবং সিনিয়র দলের কয়েকজন ভারতীয় প্লেয়ার ও রিজার্ভ দলের প্লেয়ারদেরকে নিয়ে কোচ বাস্তব রায়ের নেতৃত্বে সুপার কাপে অংশগ্রহণ করবে মোহনবাগান। কারণ আইএসএলের 2 সেরা খেতাব জয়ের পর মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু সুপার কাপকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, যার ফলে তারা সুপার কাপ টুর্নামেন্টে বেশিরভাগ জুনিয়র প্লেয়ারদেরকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। কোচ বাস্তব রায়ের পাশাপাশি জুনিয়র দলের হেড কোচ ডেগি কার্ডোজোকেও দেখা যাবে সুপার কাপ টুর্নামেন্টে মোহনবাগানের কোচিং পদে। তো এবার মোহনবাগানের সুপার কাপের স্কোয়াড নিয়ে কথা বললে এখনও পর্যন্ত যেমনটা খবর, সিনিয়র দল থেকে সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান, গ্লেন মার্টিন্স এবং গোলকিপার ধীরাজ সিং এই কয়েকজনই সুপার কাপের স্কোয়াডে থাকতে পারে। এর পাশাপাশি সিনিয়র দলের বেঞ্চে থাকা জুনিয়র প্লেয়ারদের মধ্যে অভিষেক সূর্যবংশী, দীপেন্দু, সুয়েল আহমেদ ভাট, সৌরভ ভানওয়ালা, আমানদীপ এবং রাজবাসপুরে এরা থাকবে সুপার কাপের স্কোয়াডে। আর মোহনবাগানের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের স্কোয়াড থেকেও বেশ কিছু প্লেয়ারকে প্রমোট করা হবে সুপার কাপ টুর্নামেন্টের জন্য। সেক্ষেত্রে সুপার কাপ টুর্নামেন্টে দলের মাত্র কয়েকজন সিনিয়র প্লেয়ার সহ নুনোরেসের উপর ভরসা রেখেই সুপার কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে মোহনবাগান। তবে আবার এমনটাও খবর জানা গেছে, সুপার কাপ টুর্নামেন্টে যদি ডার্বি ম্যাচ হয় তাহলে সিনিয়র দলের আরও কয়েকজন ভারতীয় প্লেয়ারকে রেজিস্টার করা হতে পারে মোহনবাগানের সুপার কাপ স্কোয়াডে। অপরদিক দিয়ে আবার বেঙ্গালুরু এফসি তারা কিন্তু আবার গতকাল তাদের সুপার কাপের স্কোয়াডটাও ঘোষণা করেছে, যেখানে বেঙ্গালুরু এফসি তারা তাদের আইএসএলের স্কোয়াডকেই সুপার কাপ স্কোয়াডের জন্য রেজিস্টার করেছে। সেক্ষেত্রে বেঙ্গালুরু এফসি তারা যে আইএসএল কাপ হাতছাড়া হওয়ার পর সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামতে চলেছে সেটা বলাই যায়। আর বেঙ্গালুরু এফসি দলের বর্তমানে যা পারফরমেন্স তাতে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু এই মৌসুমে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রবল দাবিদার হতে পারে। তো যাই হোক, এবার ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা করলে তোমরা জানো গত বেশ কিছুদিন ধরেই সুপার কাপের প্রস্তুতিতে নেমে পড়েছে ইস্টবেঙ্গল শিবির। কারণ ইস্টবেঙ্গল তারা গত মৌসুমের সুপার কাপের চ্যাম্পিয়ন দল, আর সেই কারণে গত মৌসুমের কাপ ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা কিন্তু চালাচ্ছে লাল হলুদ ব্রিগেড। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই কোচ অস্কার বুরজন এবং ক্লেটন সিলভার মধ্যে গত 2 দিন আগেই অনুশীলনে ঝামেলা দেখা যায়, এবং কোচ অস্কার বুরজনের বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করতেও শোনা যায় ইস্টবেঙ্গলের এই ব্রাজিলিয়ান ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে। তো এই ক্লেটন সিলভা সে যে আসন্ন মৌসুমে কোচ অস্কার বুরজনের পরিকল্পনাই নেই সেটা কিন্তু ক্লেটন সিলভার লাগাতার খারাপ পারফরমেন্স দেখে স্পষ্ট হয়ে গেছিল। তবে ক্লেটন সিলভার সাথে এই মৌসুমে শেষ পর্যন্ত চুক্তি থাকার কারণে ক্লেটন সিলভা সে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেয় সুপার কাপ টুর্নামেন্টে খেলতে নামার জন্য। তবে কোচ অস্কার বুরজনের সাথে ক্লেটন সিলভার ঝামেলা হওয়ার জন্য কোচ অস্কার বুরজন তিনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে জানান ক্লেটন সিলভাকে তিনি সুপার কাপের স্কোয়াডেও রাখতে চান না। আর কোচ অস্কার বুরজনের পরামর্শ মতনই গতকাল ক্লেটন সিলভার সাথে অফিসিয়ালিভাবে নিজেদের চুক্তিটাকে ছিন্ন করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো 2022-23 মৌসুম থেকে ইস্টবেঙ্গলের সাথে যুক্ত রয়েছে ইস্টবেঙ্গল দলের এই ক্যাপ্টেন ক্লেটন সিলভা, যেখানে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল জার্সিতে মোট 80টা ম্যাচ তিনি খেলে ফেলেছিলেন, যেখানে 80 ম্যাচে 27টা গোল এবং 10টা অ্যাসিস্টও করেছিলেন এই ক্লেটন সিলভা।
তবে এই মৌসুমে ক্লেটন সিলভার পারফরমেন্সটা কিন্তু মোটেই ভালো ছিল না, কিন্তু এতদিন পর্যন্ত ক্লাবের সাথে যুক্ত থাকায় ক্লেটন সিলভাকে এই সুপার কাপ পর্যন্ত কিন্তু দলে রেখে দিলে হয়তো খুব একটা ভুল হতো না, কারণ প্লেয়াররা ভালো পারফরমেন্স করুক বা খারাপ পারফরমেন্স, তাদের সম্মান দেওয়াটা কিন্তু যে কোনো ক্লাবেরই কর্তব্য। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, ক্লেটন যুগ কিন্তু এখন অতীত ইস্টবেঙ্গলে। তবে ক্লিটনের বিদায়ের সাথে সাথেই ক্লিটনের বদলি প্লেয়ারও কনফার্ম করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই কিন্তু গতকাল থেকে মার্কেটে খবর ছড়ানো হচ্ছে। এবং যেসব জায়গা থেকে খবর ছড়ানো হচ্ছে তারা পারলে আজই হয়তো ক্লেটন সিলভার পরিবর্তন প্লেয়ারকে কলকাতায় নিয়ে এসে ইস্টবেঙ্গলের অনুশীলনেও নামিয়ে দেবে। তো যাই হোক, গতকাল থেকে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে যে প্লেয়ারটার আপডেট ট্রান্সফার মার্কেটে বেশ জোরালোভাবে জানা যাচ্ছে, সেই প্লেয়ারটা আর কেউ নয়, সেই প্লেয়ারটা হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানেরই নজরে থাকা 29 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইংয়ের প্লেয়ার রবসন রবিনো। 4.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন তিনি বর্তমানে খেলছে ব্রাজিলের ক্লাব আগুয়া সান্টা এসপি দলে। তো এই রবসনের নামটা হট করেই ইস্টবেঙ্গলে করোনার মতন ছড়িয়ে পড়ার কারণটা হচ্ছে ক্লিটন সিলভাকে যেহেতু বিদায় জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, আর এই রবসন রবিনোর প্রাক্তন কোচ যেহেতু অস্কার ব্রুজন এবং কোচ অস্কার ব্রুজনের পছন্দের খেলোয়াড় যেহেতু এই রবসন রবিনো, সেহেতু ক্লিটন সিলভার পরিবর্তে রবসন রবিনোকেই চূড়ান্ত করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তেমনটাই গতকাল থেকে 2-4 করে মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এই রবসন রবিনোর বিষয়ে আমি খোঁজখবর নিয়ে যতদূর জানতে পারলাম, রবসন রবিনোর এজেন্ট তিনি রবসন রবিনোকে আসন্ন মৌসুমে আইএসএলে মুভ করাতে চাইছেন, এবং সেই মতনই আইএসএলের বেশ কিছু ক্লাব তারা কিন্তু রবসন রবিনোর প্রোফাইল দেখেও ইন্টারেস্টেড। তবে আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে রবসন রবিনোর সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কোনো রকম স্ট্রং লিঙ্ক আপ কিন্তু হয়নি, এবং আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সাথে রবসন রবিনোর কোনো রকম অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বা ডিল ডানের কোনো রকম আপডেট নেই। আগামীতে এই ডিলটা এগোতে পারে, তবে আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে রবসন রবিনোর যে ডিল ডানের আপডেটটা ছড়ানো হচ্ছে সেটা কিন্তু টোটালি ফেক। সেক্ষেত্রে সকল ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো, প্ররোচনায় পা দিয়ে এখনই আনন্দে মেতে ওঠাটা কিন্তু ঠিক হবে না, কারণ এর আগেও আপনাদেরকে অনেক বোকা বানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্লেয়ার ডিল ডানের বিষয় জানিয়ে দিয়ে। ইভেন এই রবসন রবিনোকেও গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলের ডিল ডানের ঘোষণা করা হয়েছিল ইস্টবেঙ্গলের বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে। সেক্ষেত্রে সকল ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো, আর কিছুদিন ধৈর্য ধরুন এবং তারপরে সঠিক তথ্যটা পেয়েই আনন্দ করুন। তো যাই হোক, ইস্টবেঙ্গলের কথা বলে ইস্টবেঙ্গল দলের ভারতীয় স্টার ডিফেন্ডার যাকে দলে চূড়ান্ত করে রীতিমতন আইএসএলের চ্যাম্পিয়ন হওয়ার মতন আনন্দে মেতে উঠেছিল ইস্টবেঙ্গল সমর্থকরা, তো সেই আনোয়ার আলীকে নিয়ে। তো তোমরা জানো আনোয়ার আলীর কেসটার এখনও নিষ্পত্তি ঘটেনি, তারিখ পে তারিখ দিয়েই আনোয়ার আলীর কেসটা চলে যাচ্ছে বাংলার সিরিয়ালের মতন। তবে অবশেষে এবার আনোয়ার আলীর কেসের বিষয়ে একটা বড় আপডেট কিন্তু বেরিয়ে এসেছে। তো যেমনটা জানা গেছে, গত পরশুদিন আনোয়ার আলীর কেসে দিল্লি এফসির বক্তব্য শোনা হয়েছিল, এবং এবার পরবর্তী বক্তব্য শোনা হবে আনোয়ার আলী ও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে, এবং সবশেষে মোহনবাগানের বক্তব্য শোনা হবে, এবং খুব সম্ভবত আগামী মে মাসের 9 তারিখেই আনোয়ার আলীর কেসে চূড়ান্ত রায় জানানো হবে পিএসসির তরফ থেকে, এবং পিএসসির রায়ের ওপর নির্ভর করেই দিল্লি হাইকোর্ট তারা আনোয়ার আলীর রায়ে চূড়ান্ত ঘোষণা করবেন, এবং যেমনটা আপডেট মে মাসেই আনোয়ার আলীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সেক্ষেত্রে ইনকেস যদি আনোয়ার আলীর কেসে ইস্টবেঙ্গল তারা ট্রান্সফার ব্যান খায়, তাহলে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল তারা কিন্তু আর নতুন করে দলে প্লেয়ার সই করতে পারবে না। সেক্ষেত্রে গত এক্সপিরিয়েন্সের নিরিখে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি তারা আবার ওই কেসটাকে সামার ট্রান্সফার উইন্ডো পর্যন্ত টেনে নিয়ে যায় নাকি, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 32 বছর বয়সী মরক্কান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার তথা এই মৌসুমের আইএসএলের সর্বাধিক গোল স্কোরার আলাদিন আজহারকে নিয়ে। তো এই মৌসুমে আলাদিন আজহার সে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে এক কথায় নিজের দমেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে টেনে নিয়ে এসেছে, যেখানে এই মৌসুমে আইএসএলে 24 ম্যাচে 23টা গোল এবং 7টা অ্যাসিস্ট করে চোখ ধাঁধানো রেকর্ড গড়েছে এই আলাদিন। আর এই আলাদিনকে নিয়ে একসময় মোহনবাগানের পাশাপাশি একাধিক ক্লাবের লিঙ্ক আপের খবরও কিন্তু জানা গেছিল, কারণ এই মৌসুম শেষেই আলাদিনের সাথে যেহেতু চুক্তি শেষ হয়ে যাচ্ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। তবে আমি তোমাদের জানিয়েছিলাম আলাদিন সে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলেই কন্টিনিউ করতে চলেছে। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, আলাদিনের কন্ট্রাক্ট ক্লজ অনুযায়ী আরও 1 বছর কন্ট্রাক্ট এক্সটেনশন অটোমেটিক রিনুয়াল হয়ে গেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে আলাদিনের। সেক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতেই আরও 1 মরশুম আলাদিনকে কিন্তু আমরা খেলতে দেখতে চলেছি। তো যে একবার পরবর্তী আপডেটটা এসিএল 2 নিয়ে। তো তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম ভারত তারা এশিয়া মঞ্চে যে 1+1 এর স্লটটা পায় সেটা কিন্তু ভারত হারাতে পারে তুর্কমেনিস্তানের পারফরমেন্সের ভিত্তিতে। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, তুর্কমেনিস্তান তারা এই বছরে ভারতকে টপকাতে পারেনি। সেক্ষেত্রে ভারতের যেমন এশিয়া মঞ্চে 1+1 এর স্লটটা ছিল সেটা কিন্তু বহাল থাকলো আপকামিং সিজনের জন্যও, যেটা কিন্তু ভারতীয় ফুটবলের ক্লাবগুলির জন্য বেশ একটা বড় সুখবর সেটা বলাই যায়। তো যাই হোক, এবার মোহনবাগানের আপডেট নিয়ে কথা বললে গতকাল আইএসএল এর তরফ থেকে এই আইএসএল সিজন 11-এর টিম অফ দ্য সিজন ঘোষণা করা হয়েছে, মানে এই মৌসুমে সেরা প্লেয়ারদের নিয়ে সেরা একাদশ ঘোষণা করা হয়েছে আইএসএল এর তরফ থেকে, যেখানে ওই বেস্ট প্লেইং 11-এ মোহনবাগানের হয়ে জায়গা অর্জন করেছে 4 জন প্লেয়ার,
যাদের মধ্যে রয়েছে দলের গোলকিপার বিশাল কায়েত সহ দলের 2 ডিফেন্ডার শুভাশিস বোস এবং অ্যালবার্টো রড্রিগেজ এবং দলের স্ট্রাইকার জেসন কামিংস। আর এই মৌসুমের বেস্ট কোচ হিসাবে মনোনীত হয়েছেন মোহনবাগান দলের হেড কোচ হোসে মলিনা। তো তোমরা জানো এই মৌসুমের শুরুটা মোহনবাগান দলের জন্য খুব একটা ভালো না হলেও শেষ পর্যন্ত এসে মোহনবাগান কোচ হোসে মলিনার দুর্দান্ত পারফরমেন্সের নেতৃত্বে মৌসুমের সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে মোহনবাগান। আর সেই মতনই এই মৌসুমের আইএসএল এর সেরা প্লেয়ারদের একাদশের তালিকায় মোহনবাগানের থেকে কিন্তু জায়গা পেয়েছে 4 জন প্লেয়ার। বিশেষ করে বলতে হবে জেসন কামিংস, যাকে এই মৌসুমের শুরুতেই একদমই কিন্তু তেমন একটা ছন্দে দেখা যায়নি। তো এই জেসন কামিংস সে কিন্তু পরবর্তীতে দুর্দান্ত পারফরমেন্স করে আইএসএল এর বেস্ট প্লেয়ার হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আর এই সাফল্যটা যে সকল মোহনবাগান সমর্থকদের জন্য বড় একটা গর্বের বিষয় সেটা বলাই যায়। এবং সকল মোহনবাগান সমর্থকরাই চাইবে প্রতি মরশুমেই তাদের দল এমন সফলতা পাক এবং মোহনবাগানকে আরও গর্বিত করে তুলুক। তো বন্ধুরা, তোমাদের মতে এই মৌসুমে আইএসএল এর বেস্ট প্লেইং 11-এ মোহনবাগানের থেকে আর কোন প্লেয়ার জায়গা পাওয়াটা উচিত ছিল? আমার মতে আপুইয়া সে কিন্তু এই বেস্ট প্লেইং 11-এ জায়গা পাওয়ার প্রবল দাবিদার ছিল। তো তোমাদের মতে কি বলে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।